দুটি সংখ্যার যোগফল 1 এবং গুণফল 0.25 হলে সংখ্যা দুটি কী কী? এই অঙ্কটা আমরা তিনভাবে করব, মানে তিন ধরনের ক্লাসের জন্য। যারা দশমিকের গুণ জানো এবং যারা দশমিকের গুণ জানো না, আর যারা বীজগণিত জানো, এই তিনটে পদ্ধতিতে আমরা এই অঙ্কটা করার চেষ্টা করব। প্রথমেই দেখো কি দেওয়া আছে, যে দুটি সংখ্যার যোগফল হচ্ছে দেওয়া আছে 1 আর গুণফল। তাহলে কি দেওয়া আছে? প্রদত্ত কি হচ্ছে গুণফল হচ্ছে 0.25। এই যে পদ্ধতিটা, প্রথম পদ্ধতি, এটা হচ্ছে যারা ধরো যে দশমিকের গুণ তাদের শেখা নেই, ঠিক আছে? তাহলে আমরা এটাকে লিখতে পারি যে 0.25। আমরা জানি দশমিকটাকে তুলতে গেলে কী করতে হয় না, দশমিকের পর যে দুটো ঘর রয়েছে 1 2, সে দুটো শূন্য এখানে বসবে, তাই তো? এবার যদি আমরা কাটাকাটি করি, 5 5 25, 5 20, আবার 5 4, তাহলে হলো 1/4। তাহলে এই যে দুটি সংখ্যার গুণফল হচ্ছে 1/4, তাহলে 1/4কে আমি দুটো ভাগে ভাগতে পারি। কীরকম না, 1/4 ইকুয়ালস টু 1/2 ইন্টু 1/2, অথবা 1 ইন্টু 1/4, তাই না? এই 1/4কে আমরা দুইভাবে লিখতে পারি, 1/2 ইন্টু 1/2, এটা মানে 1/4, আবার 1 ইন্টু 1/4। এবার দেখো আমাদের প্রথম যে শর্ত দেওয়া আছে যে দুটি সংখ্যার যোগফল, তাহলে দুটি সংখ্যার যোগফল এখানে কি পাচ্ছি দেখো, 1/2 প্লাস 1/2, তাহলে 2 হলো লসাগু, তাহলে 1 প্লাস 1, তাহলে 2/2 দিস ইকুয়াল টু 1। দেখো শর্তটা মেনে যাচ্ছে। আর যে দ্বিতীয়টা পেয়েছি কি, 1 প্লাস 1/4, তাহলে 4 হলো লসাগু, 4 প্লাস 1, তাহলে 5/4, এর মানে কিন্তু 1 নয়, তাই না? তাহলে আমার সংখ্যা দুটো কী হবে, 1/2 এবং 1/2। তাহলে উত্তর পেয়ে গেলাম। অতএব সংখ্যা দুটি হলো 1/2 1/2। তো এই হলো আমার প্রথম মেথড, যারা দশমিকের গুণ এখন পর্যন্ত শেখনি। এবার ধরো যারা দশমিকের গুণ শিখে গেছো, তাদের জন্য এই সেকেন্ড মেথডটা। তাহলে আমার কী দেওয়া আছে, যে দুটি সংখ্যার গুণফল 0.25। তাহলে এই যে গুণফল 0.25, এখানে আমি লিখতে পারি 0.5 ইন্টু 0.5। তাহলে এই যে দুটো সংখ্যা পেলাম 0.5 এবং 0.5, এদের যোগফল কত? 0.5 প্লাস 0.5 সমান 1.0, মানে 1। তাহলে আমার যে প্রশ্ন ছিল যে সংখ্যা দুটি কী কী, তাহলে সংখ্যা দুটি হয়ে গেল 0.5 এবং 0.5। অতএব সংখ্যা দুটি হলো 0.5 ও 0.5। এখানে দেখো তোমাদের মনে হতে পারে এই যে 0.25, একে আমরা এভাবে লিখতে পারি যে 1 ইন্টু 0.25। তাহলে দেখো এই যে দুটো সংখ্যা আমরা পেলাম,
এখানে কি পাচ্ছি 1 প্লাস 0.25 মানে 1.25, যেটা মানে কিন্তু 1 নয়। তাহলে এই যে অপশনটা 1 এবং 0.25 এটা কিন্তু হবে না। ঠিক আছে, এবার আমরা আমাদের যে থার্ড মেথড সেটা হচ্ছে অ্যালজেব্রিক। মনে করি সংখ্যা দুটি হলো এক্স ও ওয়াই। তাহলে আমাদের কি দেওয়া আছে যে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 1 এবং এক্স ইন্টু ওয়াই সমান 0.25। দেখো আমাদের যে শর্ত দেওয়া আছে সংখ্যা দুটির যোগফল হচ্ছে 1 এবং সংখ্যা দুটির গুণফল হচ্ছে 0.25। এবার এখান থেকে আমরা কী করবো না, ওয়াই কত, এখানে বলতে পারি যে ওয়াই ইকুয়ালস টু 0.25 বাই এক্স, এখানে বসিয়ে দাও, বা এক্স প্লাস 0.25। আচ্ছা এখানে আমরা কাজ করে নিই, 0.25টাকে আমরা করে দিই 0.25 বাই 100 ইন্টু এক্স, তাহলে হচ্ছে 4, 1/4x সেটা লিখছি। তাহলে y ইকুয়ালস টু 1/4x ইকুয়ালস টু 1, বা 4x রসাগু হলো, তাহলে 4x স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 1, বা 4x স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 4x, বা 4x স্কোয়ার, এই 4xটাকে আমরা বাম দিকে নিয়ে এলাম, প্লাস 1 ইকুয়ালস টু 0। এটা দেখো 4x স্কোয়ার বানাচ্ছে 2x এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, 1 কে 1 স্কোয়ার লিখতে পারি, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে 2x মাইনাস 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে কী পেলাম, 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু 1/2। যদি হোল স্কোয়ার আছে তাহলে আমরা দুটো মান পাবো, x ইকুয়াল টু 1/2 এবং 1/2। ঠিক আছে, তাহলে x এর মান যদি 1/2 হয়ে যায়, x ইকুয়াল টু 1/2 হলে y কত হবে দেখো, y ইকুয়ালস টু 1/4 ইন্টু 1/2, 2 4 কেটে যাচ্ছে, তো 1/2। ঠিক আছে, অতএব সংখ্যা দুটি হলো হলো 1/2 ও 1/2। তাহলে এই যে একটা অঙ্ক, ছোট্ট অঙ্ক, এই ছোট্ট অঙ্ক বিভিন্ন যে শ্রেণী রয়েছে, তোমরা কেউ দশমিকের গুণ জানো, কেউ দশমিকের গুণ জানো না, তাদের প্রত্যেকের জন্যই এই অঙ্কটা করলাম, 3ভাবে করে দেখালাম। তোমরা যে স্টেজে আছো সেইটা যারা জানবে সেই পদ্ধতি তোমরা অনুসরণ করবে।